বন্ধুরা, আজ যাচ্ছি আমি আগরতলা বর্দির বাড়িতে। বর্দির আজ ম্যারেজ ডে, আগরতলা রানীবাজার যাব। ওদের আজ 25 বছর পূর্ণ হয়েছে। ওরা আজ বিবাহবার্ষিকী পালন করবে, তার জন্য আমি আর আমার মেয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমার এই ব্লগটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। রাত এখন 8:15 বাজে। ট্রেনটা প্রায় 30 মিনিটের মতো লেট করেছিল। তো এখন আমাদের নিতে এসেছে আমার দাদা। বন্ধুরা, আমি এখন আসলাম আমার বর্দির বাড়িতে, আগরতলা রানীবাজার। রাত্র বাজে প্রায় 8টা, 8:30 বাজছে। এখন দেখাতে পারছি না বর্দির বাড়িটা, কালকে সকালে দেখাবো। এই যে দেখুন, আমার সব এসে পড়েছে, একমাত্র আমি বাদে সবাই এসে পড়েছে। এই যে আমার ছোটো বোন, আমার মেজদি ছেলে, ছোটো বোনের ছেলে, আমার ছোটো বোন জামা এসে বসে পড়েছে। বন্ধুরা, বর্দির ম্যারেজ ডে উপলক্ষে রান্না, বর্দি নিজেই রান্না করেছে। এটা কি মাংস, আর কি করলো, ডাল, এই যে ডিম, এই হলো শুকনা ভাজি, এটা জানি কি করলো বুঝতে পারলাম না। আর এটা কি মাছ, অনেক কিছু আয়োজন করলো। আমার মেজদি কাজ করতে করতে হয়ে, এই যে মেজদি, এই যে ছোটো বোন, আজ দেখেন বর্দি এখন শাড়ি পরতে পারিনি। কি কাজ তো করলি, আমার তো আসতে দেরি হলো। আমি তো ড্রেস খুলে দিছি, আবার পরবি, আবার ড্রেস না করতাম না ড্রেস। কেন পরবি? এই যে দেখুন আমার বর্দির চেহারা, দেখছেন কাজ করতে করতে। কেউ আসেনি, সবাই আসলো, দেরিতে আসলো, আর আমি তো এখনই আসলাম, রাত্র বাজে 8:30। বন্ধুরা, এটা হলো ওদের অ্যানিভার্সারি কেক। এখন রেডি করা হচ্ছে সব কিছু। তো দেখুন, ও এখন আমার বর্দি ও দাদা ভাই একসাথে ওরা কেক কাটছে। বন্ধুরা, আপনারা সবাই ওদের আশীর্বাদ করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। সারাদিন তো অনেক কাজ করেছে একা হাতে, তার জন্য ওরা খুব ক্লান্ত হয়ে গেছে। তো সবাই মিলে আমরা অনেক দিন পর বলবো না, প্রায় অনেক মাস পর আমরা বোনরা একসাথে হলাম। সবাই মিলে তো অনেক মজা করলাম। কেক কাটার পর্ব এখন শেষ হলো, খাবার পর্ব আরও আগে থেকে শুরু হয়ে গেছিলো। অনেক ব্যস্ত ছিলাম, তার জন্য আপনাদের দেখাতে পারিনি। সবাই মিলে তো খুব মজা করলাম। এখন তো বাড়িতেও যেতে হবে, তাই পরের দিন সকালে আমরা যে যার বাড়িতে চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, ওদের বাড়ির পরিবেশটা কত সুন্দর, চারিদিকে ধান আর ধান। বন্ধুরা, আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার এই ছোট্ট পেজটাকে ফলো করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।